এই শুনে এক শ্রেণীর বর্ণচোরা লোকের আজকে বলছে আহলে হাদিস বলা না জায়েজ, হারাম। আহলে হাদিস বলবো না, আহলে খবিস বলবো নাকি? আমি আহলুল হাদিস, আমি আগে মুসলিম তারপরে আহলুল হাদিস। আন আবি আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী কি মুসলিম না আবু আইয়ুব আনসারী? কথা বলেন, আবু আইয়ুব মুসলিম না আবু আইয়ুব আনসারী? আবু আইয়ুব আনসারী মুসলিম নন। আনসারী নাম হলো কেন? ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুসলমানদেরকেই তো আল্লাহ নাম দিয়ে দিলেন। একদল হিজরত করার কারণে তাদের নাম হলো মুহাজির, আর একদল নুসরত করার কারণে তাদের নাম হলো আনসার। কাজেই মুসলিমদের বৈশিষ্ট্যগত নাম থাকতে পারে, বৈশিষ্ট্যগত নাম আহলুল হাদিস। আর একদল লোক বলছে সংগঠন করা হারাম। সংগঠন করবে না মানে? এদেরই পূর্বপুরুষেরা বলছিল ইংরেজি শিখা হারাম। তাই তো ব্রিটিশ ভারতে হিন্দুরা ইংরেজি শিখে তারা বড় বড় পদ দখল করে করে মুসলিমকে নির্যাতন করেছিল, আর এরা ফতোয়া দিচ্ছিল ইংরেজি শিখা হারাম। আজকে লালু ভুলু সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবে, সংগঠনের আওতায় আসবে। একটা রিক্সাওয়ালার গায়ে হাত দিয়ে দেখেন, তার ওই ইউনিটি আছে, ঐক্য আছে। সুইপারেরও কোনো অ্যাসোসিয়েশন থাকবে, কিন্তু দাওয়াতি কাজে অ্যাসোসিয়েশন থাকবে না। এটা কোন জাতির কথা? কেউ যদি বলে সংগঠন করলে মুসলিম, সংগঠন না করলে সে কাফের, তাহলে আমরা তার সাথে দ্বিমত। কিন্তু সংগঠন হলো দাওয়াতি কাজের সহায়ক হিসাবে, সংগঠন দাওয়াতি কাজের সহায়ক প্রতিষ্ঠান। বন্ধুগণ, বলছিলাম আজকে বলছে আহলে হাদিস বললে এটা পঞ্চম আর একটি দল হলো। আহলে হাদিস বললে পঞ্চম দল হলো। মাওলানা আব্দুস সাত্তার তিরিশা আলী রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল, কেউ বলছিল আপনার আবার আহলে হাদিস কেন? বলছে আপনি হানাফি যেন, আমি আহলে হাদিস তেন। আপনি আগে হানাফি হয়েছেন, তারপর আমার আহলে হাদিস হওয়া লাগছে। আপনি যদি হানাফি মুসলিম না হতেন, শাফিঈ মুসলিম না হতেন, মুসলিম চার দলে বিভক্ত হয়ে গেছে, তখনই আমাকে বলতে হয়েছে আমি আহলে হাদিস। মধু তো মধু ছিল, মধুর নাম মধু। মধুর নাম কোনোদিন খাঁটি মধু ছিল না। যেদিন মাদ গুড়ওয়ালা মধু বানায় বিক্রি করা শুরু করলো মাদ গুড় দিয়ে, সেদিন আমার মধুর নামের আগে খাঁটি শব্দ যোগ করা হলো। হাদিস তো হাদিসই ছিল, সহি হাদিস বলা দরকার ছিল না। যেদিন জাল হাদিস, জয়ীফ হাদিস ঢুকে বললো, সেদিনই সহি হাদিস বলতে আমরা বাধ্য হয়েছি। আমাদের বৈশিষ্ট্যগত নাম আহলে হাদিস। শুনে রাখবেন ভালো করে, কানের মধ্যে পানি ঢুকলে আবার পানি দেওয়া লাগে। কানের মধ্যে পানি ঢুকলে কি দেওয়া লাগে? পানি দেওয়া লাগে। আগে পানি ঢোকে কান পচানোর জন্য, ওই পচানো পানি বের করার জন্য আবার পানি দিয়ে নাচতে হয়, তাহলে আগেরটা বেরিয়ে আসে। মুসলিম যখন চার তরিকায়, চার মাযহাবে, চার কর্নারে বিভক্ত হয়েছে, চার মাযহাব চার তরিকায় বিভক্ত হওয়ার পরে এই চার দলকে ঐক্যবদ্ধ করতে হলে মাঝখানে একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। সেই প্ল্যাটফর্মের নাম হলো মুহাম্মাদি প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মের নাম কোরআন সহিহ হাদিসের প্ল্যাটফর্ম।